হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য টেকটিক ক্লাসেস। আর আমি হলাম সুমিত স্যার, তোমাদের থার্ড সেম মেকানিক্যাল ড্রয়িংয়ের ফ্যাকাল্টি। আমি আজকে যে ড্রয়িংটা করাবো সেটা হচ্ছে ট্রে সারফেস ডেভেলপমেন্ট, মানে সারফেস ডেভেলপমেন্ট অফ ট্রে। এখন দেখতে পাচ্ছ তোমরা এই ড্রয়িংটার মধ্যে যে সমস্ত ডাইমেনশন আছে এই ডাইমেনশনগুলোকে মেজার করেই আমরা আজকের এই ড্রয়িংটা কমপ্লিট করবো। ওকে, আর যদি এটাকে তোমরা 3D মডেলে দেখতে চাও তাহলে সেটা আমি আগে দেখিয়ে দিই। এইটা হচ্ছে 3D মডেল, ঠিক আছে। এই যে এইরকম ট্রেটা দেখতে হয়, তোমরা যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বা ওয়ার্কশপে গিয়ে দেখবে এই রকম ট্রে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এই ট্রেটাই আমরা আজকে সারফেস ডেভেলপমেন্ট করে বানাবো, ঠিক আছে। এই ট্রেটা যেমন 3D তে তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্টে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এটাকে আমরা আঁকবো। দেন এটাকে টোটালি সারফেস ডেভেলপমেন্ট করে এই ভিউটা আনবো, কিন্তু এই ভিউটা সারফেসটাকে আটকানো আছে এখনো অবধি, তো এটাকে আমরা এখন ডেভেলপ করে দেখিয়ে দিই তোমাদের। এইবার এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সারফেস ডেভেলপমেন্ট অফ ট্রে, মানে এই যে ট্রেটা ছিল এতক্ষণ ধরে আমি দেখালাম, এই ট্রেটারই দেখো আমরা সারফেস ডেভেলপমেন্ট করে দিয়েছি। পুরোটা কিরকম এইটাই ছিল, ঠিক আছে। এইরকম টাইপ করে ট্রে বানানো ছিল, তো এইটার যদি আমি চারিদিককার সারফেসগুলোকে খুলে দিই, প্রতিটা তলকে আলাদা করে দিই, তাহলে এই টাইপের দেখতে মনে হবে। ক্লিয়ার? এই সেম ছবিটাই আমরা আজকে আঁকবো। এই কাটিংটা ওই ছবিটারই একটা পিস, যেটা সেম সাইজে আছে। এইটা যতটা সাইজে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই সাইজেরই ট্রেটা আমরা আজকে ক্রিয়েট করার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে এই ড্রয়িংটা এবার তাহলে স্টার্ট করা যাবে। আমাদের ড্রয়িংটা এবার স্টার্ট করছি। ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ইন্টারসেকশন লাইন আমি টেনে নিয়েছি, যেটার ওপরের দিকটা কি হয় ভিপি এবং নিচের দিকটা হয় এইচপি। সবাই জানে ভার্টিক্যাল প্লেন, যেটা ভার্টিক্যাল প্লেনে আমরা কি আঁকবো ফ্রন্ট ভিউ, এবং নিচে যে কি আছে এইচপি মানে হরিজন্টাল প্লেন, এতে আমরা কি আঁকবো টপ ভিউ। মানে এটা সবাই ভালো করেই জানে, কারণ ফার্স্ট সেমে সবাই ভালো করে এসেছিস, ঠিক আছে। এইবার আমরা এখানে তাহলে স্টার্ট করছি। ওকে, আমাদের ড্রয়িংটা যেটা বলা ছিল সেটা হচ্ছে 45 লেন্থের ফার্স্ট একটা বেস লাইন আছে, যেটা ওপরের দিকে রয়েছে, মানে ফ্রন্ট ভিউতে 45 ডিগ্রি একটা বেস লাইন আছে। তো ফার্স্টে আমরা একটা বেস লাইন টেনে নিই, মানে মিডিল বরাবর। ওকে, 0 থেকে 45 মিলিমিটার অবধি আমরা একটা বেস লাইন টেনে নিলাম। এইবার যেটা করতে হবে, যেটা বলেছে ছবিতে, যে এরপরও এই দিকে মানে রাইট সাইডে 22 লাইন নিতে হবে। ওকে, আমরা রাইট সাইডেও 22 লাইন নিলাম। ক্লিয়ার হয়ে গেল। এরপর যেটা নিতে হবে সেটা হচ্ছে লেফট সাইডে 15 লাইন নিতে হবে। লাইন করে নিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে আসল কাজ, আসল ড্রয়িং, যেটা হচ্ছে আমাদের ড্রয়িংয়ে কি বলেছিল, ড্রয়িংয়ে বলেছে এই যে পয়েন্টটা যেখানে 45টা শেষ হচ্ছে, এখান থেকে ওপরের দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো লাইন হবে, এটা বলা ছিল। ফার্স্ট আমার নাম দিয়ে দিই, এটাকে দিয়ে দিই এ, এটাকে দিয়ে দিই বি, সেম এটাকে সি, এটাকে ডি, নাম করে দিলাম। এবার এখান থেকে কি হবে 45 ডিগ্রি ওপরে একটা লাইন হবে। এবার আমরা 45 ডিগ্রি লাইনগুলো টেনে নিই এখান থেকে। আমি ছোটো চাঁদা ইউজ করছি, কারণ প্রোটেক্টর ইউজ করছি না। এখানে ছোটো ড্রয়িং আছে, শুধু প্রোটেক্টরটা নিয়ে এসে লাভ নেই। ওকে, তাহলে 45 ডিগ্রি, এটা ভুল না হলো, এক সাইডে নিতে হতো। এবার এই সাইড থেকে 45 ডিগ্রি নিতে হবে আবার। ক্লিয়ার? এখানটা একটা হালকা লাইন টেনে আমরা জুড়ে দেবো, ঠিক আছে। বেশি মোটা করবো না, হালকা লাইন করে জুড়বো। আমি এখানে যেটা রাখছি সেটা তোদের ছবিতে দেখার জন্য, আমি যদি খুব হালকা করে দিই তোরা দেখতে পাবি না। এটা যেমন দেখ খুব হালকা, ঠিক আছে। সেম টু সেম এখানে অল্প একটু ডিপ করেছি,
যদি খুব হালকা করে দিই তোরা ভিডিওতে বুঝতে পারবি না, এই জন্য একটুখানি আমি ডিপ করেই করছি। ওকে, চেক করে নেবো একবার। এখান থেকে 45 ডিগ্রি ঠিকঠাক আছে, অ্যান্ড এখান থেকে 35 ডিগ্রি হয়ে গেছে। এটা হচ্ছে এখানে 45 ডিগ্রি। যদি আমি মেজার করে দেবো ঠিকঠাক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়েছে। ওকে, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে দেওয়ার পর এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে লাইনগুলোকে স্ট্রেট তুলে দিতে হবে। এগুলো খুবই হালকা করে লাইনগুলো টানতে হবে, হালকা করে না টানি তাহলে এটা পরে গিয়ে ভিজিবল হয়ে যাবে। ঠিক আছে, যেমন এই লাইনটা একটু ডিপ আছে, এই লাইনগুলোকে, কিন্তু এই লাইনটা একটু হালকা আছে। তাই বুঝতে পারছিস যে এটা যদি ডিপ করি তাহলে দেখ ভিজিবল হয়েছে, এটা হালকা রেখেছি খুব অল্প ভিজিবল আছে। এই জন্য আমরা লাইনগুলোকে চেষ্টা করব খুবই হালকা করে টানতে। ওকে, এবার আমি এখান থেকে এই পয়েন্ট অবধি একটা হালকা লাইন টেনে নেব। হয়ে গেছে, এইটা হচ্ছে আমার অরিজিনাল ট্রে। দেন এটা হয়ে যাওয়ার পর আমরা 2B পেন্সিল নেব। 2B পেন্সিল নিয়ে যেটা আমার অরিজিনাল অবজেক্ট সেটার ওপর একটা সিঙ্গেল স্ট্রোকে টেনে দেবো, খালি অনলি একটা সিঙ্গেল স্ট্রোক। ক্লিয়ার? দেখ এই ছবিটার বাইরে এই দিকটা দেখ ভিজিবল হচ্ছে না, কিন্তু এই দিকটা ভিজিবল হয়ে যাচ্ছে, কারণ এই জায়গাটা আমি ডিপ করেছিলাম। তো আমাকে এইগুলো একদম হালকা করে টানতে হবে যাতে কোনোভাবে ভিজিবল না হয়। ওকে, দেন এটা হয়ে যাওয়ার পর আমরা নিচের দিকে চলে আসবো, প্রজেকশন লাইনগুলো টেনে নেবো। এখান থেকে প্রজেকশন লাইনগুলো টানবো। প্রজেকশন লাইনগুলো এভাবে টানলে হবে না, সেট স্কোয়ার ইউজ করে টানতে হবে। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা প্রজেকশন লাইনগুলো টেনে নিয়েছি নিচের দিকে, যেটা আমার কি হরিজন্টাল মানে টপ ভিউ। ওকে, এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে এইখান থেকে এত দূর অবধি পয়েন্ট নিতে হবে। ভালো করে দেখেন, এখান থেকে এতটা দূর। ওকে, এই পয়েন্টটা নিয়ে আমায় ঘুরিয়ে দিতে হবে। হ্যালো, সিমিলার এই দিকটাতেও নিতে হবে। ঘুরিয়ে দিতে হবে। ক্লিয়ার? হয়ে গেছে। সিমিলার তারপর এই দুটো থেকেও সেম প্রজেকশন লাইন আমার টেনে নিতে হবে। ক্লিয়ার? হয়ে গেল। তাহলে দুদিক থেকে আমি দেখতে পাচ্ছি আমার প্রতিটা প্রজেকশন লাইন আমি টেনে দিচ্ছি। এটা নাম দিয়ে দিই ই, এটাকে নাম দিয়ে দিই এফ। ক্লিয়ার?
প্লাস এগুলো তো নাম দিতে পারতাম আমরা, এটাকে নাম দিয়ে দিই জিএই, এটাকে এইচ। ঠিক আছে, আমার ছবিটা এখন প্রায় অনেকটা হয়ে গেছে। এইবার আমরা করবো নিচের দিকে। এবার এখানে একটা ফর্মুলা আছে, ভালো করে শুনে নিন। যদি ছবিটা আমার নিচের দিকে যখন আমি সারফেস ডেভেলপমেন্ট করব এইখান থেকে মিনিমাম আমি 5 গ্যাপ রাখবো। কারণ আমার ছবিটা আমি দেখতে পাবো এই ওপরের দিকে যে এই যে এই পার্টটা যখন আমি এখানে করব তখন এটাকে কত 18 দিয়েছে, 18 বলে দিয়েছে। 18 ওর ইন্টু 2 করলে কত 36, তার থেকেও বেশি আমরা 5 গ্যাপ রেখে এই কাজটা করব বা সারফেস ডেভেলপমেন্টটা স্টার্ট করব। আমি 5 গ্যাপ রাখলাম। 5 গ্যাপ রাখলেও এখানে খুব কাছে চলে আসবে, কিন্তু মোরাললেস একটুখানি দূরে থাকবে। আর যদি 5-এর থেকে মিনিমাম 5, কিন্তু ঠিক আছে 5 সেন্টিমিটার মিনিমাম, এর থেকে যদি আরও কাছে নিয়ে নিই তাহলে ছবির ওপর ওভারল্যাপ করে যাবে। এই জন্য 5 বা 5-এর থেকে আরেকটু দূরে আমরা পয়েন্ট রেখে সারফেস ডেভেলপমেন্টটা স্টার্ট করব। ক্লিয়ার? আমরা এখান থেকে কি বলেছে, আমাদের লেন্থ বলে দেওয়া আছে কত, 64 লেন্থ বলে দিয়েছে। তো আমরা এখান থেকে 64 লাইনটা টেনে নেব। এটা হয়ে গেল 64। সিমিলার এইদিকে করে দেবো। নিয়ে নিলাম। ক্লিয়ার হয়ে গেল। এই মাথাগুলো জুড়ে দিই। ক্লিয়ার? এইবার যেটা আমাদের বলেছে ছবিতে, এইখান থেকে 18 হাইট বেশি থাকতে হবে। এখান থেকে কত 18, বেশি থাকতে হবে। আবার আমি ডিপ লাইন টেনে দিচ্ছি, আমি হালকা করতে হবে লাইনটা, নাহলে পরে গিয়ে কী হবে ভিজিবল হয়ে যাবে লাইনগুলো। সিমিলার এখান থেকে 18 পয়েন্ট হলো। তারপর এই লাইনটাকে স্ট্রেট টেনে দিতে হবে। ওকে, ক্লিয়ার? যদি বোঝা গেছে। সিমিলার নিচের দিকেও আমাকে 18 করে লাইন নিয়ে নিতে হবে। ওকে, এই লাইনটাকে স্ট্রেট জুড়ে দিতে হবে। ক্লিয়ার হয়ে গেল। এরপর ভালো করে দেখে নেবে এই সাইডের যে ডেভেলপমেন্টটা হচ্ছে, সারফেস ডেভেলপমেন্টটা এই পার্টে লেফট সাইডের যেটা হচ্ছে, সেটা এই যে পয়েন্টটা যেখানে টাচ করেছে, মানে এই পাশে রাউন্ড ঘুরে আসার পর পয়েন্টটা যেখানে টাচ করেছে ফার্স্ট, ওকে, এই 18-এর লাইনটাকে সেইখান অবধি আমি একটা লাইন টেনে দেবো এই পয়েন্টের থেকে। ক্লিয়ার? সিমিলার এইদিকেও টেনে দেবো। ওকে হলো। এরপর আবার আমাদের দরকার পড়বে কম্পাস। কেন? ভালো করে দেখব। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি এই মাপটা আমরা নিলাম, এই লাইন অবধি ঘুরিয়ে দিলাম। এতটা না লাগলেও এই পরের লাইন অবধি ঘুরিয়ে দিলেও হবে। ওকে, সিমিলার এটাও সেম থাকবে।
এখান থেকে এখান অবধি নিয়ে এই মাপটা অবধি নিয়ে আমরা পরের লাইন অবধি জাস্ট একটা বৃত্তচাপ করে দেবো পরের লাইন অবধি। ওকে, নেক্সট আমরা এখান থেকে এই পয়েন্টটা নেব, নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ করে দেবো। এইটা এটা সেম থাকবে, আমরা এইখানেও একটা বৃত্তচাপ টেনে দেবো। ক্লিয়ার? কেন করলাম এইটা? কারণ এই যে ওপরের পার্টটা যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা যখন ডেভেলপ হবে সেটা তো এই লাইনেই ডেভেলপ হবে। আর এইখান থেকে এই যে পয়েন্ট আমরা পেলাম, এই পয়েন্টটা প্লাস এইটার এই পয়েন্টটা অ্যান্ড এই পয়েন্ট, এই প্রতিটা পয়েন্টকে জুড়ে দিতে হবে। কীভাবে? ভালো করে দেখে নিই। এটা এই পয়েন্টের সাথে এই পয়েন্টগুলোকে জুড়ে দিতে হবে। ওকে, ওকে, অ্যান্ড লাস্টলি আমার যে লাইনগুলো ছিল সেগুলোকে আমি জুড়ে দেবো। ঠিক 2B দিয়ে, 2B পেন্সিল দিয়ে এগুলোকে আমি সবকটাকে পয়েন্ট আউটগুলোকে জুড়ে দেবো। দিকটা জুড়ে দিয়েছি, এবার এই নিচের দিকটা কমপ্লিট। প্লাস এই লাইনগুলোকেও জুড়ে দিই। লাইনগুলো জুড়ে গেছে। ওকে, আর এই লাইনগুলোকেও আমাকে ডিপ করে দিতে হবে। ক্লিয়ার? ভালো করে বুঝতে পারছিস? এইটা হচ্ছে আমার ড্রয়িং, কিন্তু দেখ ভালো করে, আমি এই জায়গাটা একটুখানি মোটা লাইন করে দিয়েছিলাম সেটা বোঝানোর জন্য, আর এই দিকটা হালকা করেছিলাম। দেখ এই জায়গাটা যতটা ভিজিবল আছে এটা তার থেকে একটু কম আছে, কারণ এর বাইরের আউটলাইনগুলো মানে প্রজেকশন লাইনগুলো অনেকটা ভিজিবল বলে মনে হচ্ছে। এই জন্য প্রতিটা ছবিতে মাথায় রাখবি, আমি যত প্রজেকশন লাইন টানবো চারিদিকে সেইগুলোকে হালকা টানবো, বা প্রথমে যাই লাইন টানি প্রথমে সব লাইন হালকা করতে হবে। তারপর যখন আমরা সারফেস ডেভেলপ করে দিয়ে বা যে কোনো মেন ড্রয়িং করে দেওয়ার পর মেন ড্রয়িংটা আমাকে 2B পেন্সিল দিয়ে মোটা করে টেনে দিতে হবে, তাহলে টোটাল ড্রয়িংটা রেডি হয়ে যাবে। ওকে, রেডি হয়ে যাওয়ার পর এগুলোকে জাস্ট ডাইমেনশন দিয়ে দেবো আমরা। এটা কত টেনেছিলাম? এটা আমরা 45। এটা কী হবে? এটা হচ্ছে 64। ওকে, প্লাস এদিকে 45 এটা বুঝিয়ে দিয়েছি, এগুলোকে দেখিয়ে দিই। এটা হবে 22, হবে 15, 22 অ্যান্ড এখানে ডিগ্রি আছে 55 ডিগ্রি, 45 ডিগ্রি। ওকে, আর কোনো মাপ দেওয়া ছিল না, এখানে একটা ছোটো মাপ দিয়ে দিতে হবে। এটা কত হবে?
18। ওকে, সবকটা লাইন আমরা বুঝিয়ে দিয়েছি, মাপ আমরা দিয়ে দিয়েছি। তাহলে আমাদের ড্রয়িংটা হয়ে গেল ক্লিয়ার, কমপ্লিট। এইটাই ছিল একটা ট্রের সারফেস ডেভেলপমেন্ট। এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেনে ফ্রন্ট ভিউ, অ্যান্ড এটা হরিজন্টাল প্লেনে টপ ভিউ। ক্লিয়ার?